নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল বাজে এই যে দেখুন ৬টা বাজতে ৫ মিনিট বাকি। তাই বলে কিন্তু এখন উঠিনি, উঠেছি কিন্তু অনেক সময় আগে। তখন বাজে আপনার পৌনে ৫টা। কারণ হলো আজকে শনিবার ছেলের কাছে যাব আর ছেলের গার্জিয়ান ডেট। গার্জিয়ান ডেটটা আসলে এই সপ্তাহে ছিল না, পরের সপ্তাহে। কিন্তু এই সপ্তাহেই আমাদেরকে ডেকে পাঠিয়েছে, কারণ হচ্ছে পরের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা আছে। তার জন্য এই সপ্তাহে গার্জিয়ান ডেট হয়ে যাবে। সকালের অতিথিরা এসছে কিন্তু সমস্ত গাছে বসে আছে, বুঝতে পারছেন? এখনও কেউ নামেনি। যেই আমার বরমশাই ঢুকবে আর ওরাও নামবে। পরীক্ষার জন্য এক সপ্তাহ আগেই গার্জিয়ান ডেটটা দিয়ে দিয়েছে। আর তারপরে আবার আজকে মিটিং আছে স্কুলে, টিচারদের সঙ্গে পেরেন্টসদের মিটিং। তো সেই মিটিংয়েও অ্যাটেন্ড করতে হবে। আর ছেলের কাছে যাওয়ার জন্য তো জানেনই, সকালবেলায় আমাদের সকাল সকাল রান্না বান্না করতে হয়, কারণ গার্জিয়ান ডেটে ওরা বাড়ির খাবার খায় প্রত্যেকেই, শুধু আমার ছেলে বলে নয়, প্রত্যেকের গার্জিয়ানই নিয়ে যায়। সেই জন্য একটু রান্না বান্না করতে হয়। আর এখানে বানাবো একটু ম্যাগি। এখানে বসিয়েছি এই যে ইলিশ ভাপা। এটা হচ্ছে ফাঁকিবাজি ভাপা। সবসময় তো আর পরিপাটি করে ওরকম করে করা যায় না, টিফিন বাটিতে করে বসিয়ে সময় থাকে না। আর এখানে করেছি কাতলা মাছ ভাজা। টমেটোটা যদিও দিয়ে দেবো ম্যাগিতে, এটা তো এখানে থাকবে না। আর ভাতটা এই যে, ভাতটাও কিন্তু নামিয়ে নিয়েছি। চলুন টুকটুক করে রান্নাটা করে নিই, কারণ অনেকটাই এখনও সময় আছে, অসুবিধা হবে না। আর আজকে না অন্যান্য পরিপাটি রান্নাবান্না কিছু রাখিনি। আরেকটা রান্না করেছি, সেটাও ইলিশেরই পদ, কচু দিয়ে, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের, খুব ভালোবাসে ওটা খেতে। সেটা রান্না করা হয়ে গেছে, ওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ খুব ভোরে ভোরে উঠে শুরু করতে হয় তো, তখন আর ওই মাথায় থাকে না যে ভিডিও করব। সেই জন্য ওটা আর করা হয়নি। আর এখানে রয়েছে ডিম, ডিমটাকে ম্যাগির মধ্যে দেবো। ম্যাগিটা বানিয়ে নিয়ে যেতে পারে ডিম দিয়ে, যেটা আমার ছেলের ভীষণ পছন্দ। আর আজকের দিনে চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলোই তৈরি করার। ম্যাগি বানানোর জন্য তেলের মধ্যে যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন কুচি, একটু টমেটো কুচি দিয়েছিলাম, তার মধ্যে একটু নুন হলুদও দিয়ে দিলাম। এবারে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে মানে ডিম 3টে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েই দিলাম, ওটাকেও এবার ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে তো নামিয়ে রেখেছি ম্যাগি সেদ্ধ করে, সেটাকে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে ম্যাগি। আমি না আগে এরকমভাবে বানাইনি, তো আমার ভাইয়ের বউ আবার এটা খুব ভালো করে বানায়, সেই জন্য ওদের খুব পছন্দের ওটা। তো আমাকেও বায়না করেছে, মা আমাকে জন্য কিন্তু এটা বানিয়ে আনবে। তাই অগত্যা কিছু করার নেই, আমাকেও এখন এটা বানিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটা ওর ভীষণ পছন্দের। না, শুরু হয়ে গেল তো বৃষ্টি, এখন ওরা খাবে কি করে? জোরে এসে গেল তো। কি সমস্যা, গাছে কিন্তু এখনো আছে, ওই দেখো। কিন্তু যা বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা বেরোবোই বাকি করে, কি মুশকিল। শুরু হয়ে গেল বৃষ্টি, আর বেরোনোর রয়েছে আমাদের। আর এর মধ্যে যে কী করে যাবো তা তো জানি না। হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে গিয়ে আবার দিয়ে আসবো, তাই না? আচ্ছা, ও ক প্যাকেট মুড়ি এনেছো? ক প্যাকেট? 2 প্যাকেট মুড়ি নিতে দেখেছো কতটা জায়গা লাগে? তাহলে ওখান থেকে কিনে নিতে হবে। তাহলে তোমাকে তো আমি বলেই দিলাম 2 প্যাকেট আমার দরকার নেই। এখন বন্যা আসছে, মুড়ি টুড়ি কিনে রেখে হবে। হ্যাঁ, এখন বন্যার মতোই হবে না, এখন চালটা আনন্দের কাছে বলে আজকে নয় কালকে নিয়ে নিতে হবে। বন্যা হবে বলে মনে হচ্ছে, তবে অন্যান্য দিকে কিন্তু হয়েছে। হয়ে যাচ্ছে তো, যে হারে বৃষ্টি আছে মেঘের যাই আর খবরের যাই, সে বন্যার মতোই হবে। সর্বনাশ করেছে তাহলে। আর এই মানুষের কথা শুনতে শুনতে পেট ভরে যাবে না তার কাছে। থেকে শুনছি। কালকে থেকে কি শুনছো? কাবু কাবু ইয়ে কত কিছু শুনছি। কাবুর পরে আবার কি শুনছো? ঘরে জল পড়ে, আমার ঘরটা কবে হবে, আমার ভাতা হচ্ছে না। আমরা একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, কিন্তু কি বলবো,
এত বৃষ্টি হচ্ছে, কিভাবে যে যাব সুস্থভাবে পৌঁছবো সেটাই ভাবছি। ফোনগুলোকে এখন ব্যাগে ঢুকিয়ে নেব। আর এখানে তো চার্জে বসানো ছিল একটা, এই যে হেডফোনটা, এক হাতে খুলতে পারবো পারবো না, নিয়েছি এক হাতে, পারলাম না বলে ফোনটাকে অফ করে দিয়েছিলাম, দিয়ে এবার ঢুকিয়ে নিলাম। বৃষ্টি পড়ছে তো ভয় লাগছে যে আমরা কিভাবে পৌঁছবো, সেটাই হচ্ছে এখন ব্যাপার। হবে না, আবার এখন বলছো দুটো ছাতা নিতে হবে। যাওয়া তো যাবে না, তো আমি তো জানি যাওয়া যাবে না। ব্যাস, ছেলে বাবাকে আর দুজনকে একসঙ্গে দিয়ে দিয়েছি খেতে। আজকে না আমরা বসেছি ক্লাসরুমে, কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে বসার মতো কোনো ব্যবস্থা নেই, আর জল জমে আছে তো চারিদিকে, বসাও যাবে না, তাই ক্লাসরুমেই বসতে হয়েছে। খাওয়ার পর মুছে দেবো। খাওয়া দাওয়া সমস্ত শেষ করে গুছিয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 2:10, 2:30টাতে আমাদের ট্রেন, তাই জন্যই এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাইরের দিকে চলে এসেছি, যে ছেলে ওয়েট করছে, ওর বাবা গেল একটু অন্য একটা দরকারে, তো ও আসা পর্যন্ত আমরা একটু এখানে ওয়েট করব। ততক্ষণ ভাবলাম আমি একটুখানি সামনের চত্বরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর যাওয়ার সময় কি হয় জানেন তো, প্রত্যেকবারই ছেলের মনটা এত খারাপ হয়ে যায়, ওর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ হয়ে যায়, তখন আর ভাল লাগে না। যতক্ষণ থাকি, মানে প্রথমে যখন যাই তখন যে ওর মধ্যে উৎসাহটা দেখি আমরা গেছি বলে, যে হাসি খুশি প্রাণবন্ত দেখা যায়, কিন্তু যখন আমরা ফিরে আসি মনটা ওর খারাপ হয়ে যায়, একদম মনমরা হয়ে যায়। বাচ্চাটা কি করছে দেখুন। আর পরিবেশটা এখন এত সুন্দর হয়ে গেছে, আগে যখন বড় ছেলে পড়তো তখন তো এই সমস্ত গাছপালাগুলো ছোট ছিল, তখন এরকম পরিবেশ লাগতো না, কিন্তু এখন সমস্ত কিছু গাছপালা বড় হয়ে গেছে, ফুল গাছ ফল গাছ সমস্ত কিছুই বড় হয়ে গেছে, এখন দেখতেও খুব সুন্দর লাগে। ব্যাস, তাহলে এবার আমরা স্কুল থেকে রওনা দিয়ে দিই, চলুন। আর ছেলেকেও দিয়ে দিলাম বাড়ি ভেতরে পাঠিয়ে। এই স্টেশন চত্বরে উঠেই দেখছি মাটির জিনিসের কালেকশান রয়েছে এদের, এত সুন্দর লাগছে দোকানটা, আর এত সুন্দর লাগছে জিনিসপত্রগুলো কি বলবো। সঙ্গে সঙ্গে একটু কাছে চলে গেলাম দেখার জন্য, একটু হাতে তুলে নিয়ে দেখলামও। আর আমি একা দেখবো, আপনাদেরকেও একটু সঙ্গে করে দেখাই। দেখুন কি দারুণ লাগছে দেখতে, তবে শুধু দেখেই সারলাম, কারণ হাতে সময় ছিল না একদম। কিনবো বলে সবেমাত্র কথাবার্তা বলছি, দামাদামি জিজ্ঞেস করছি, আর তখনই অ্যানাউন্স হয়ে গেল যে ট্রেন ঢুকছে। তাহলে তখন আর আমি কি করে কিনবো বলুন, আর কিনতে পারলাম না। তো ওদের কাছ থেকে ছোট ছোট 3টে এই কাঠের চামচ নিয়েই ফিরে এলাম, যেটা বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো। বাড়ি ফিরে চলে এসেছি, এই যে কর্তামশাই বসে পড়েছে ওনার কাজে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে আগের বারে গার্জিয়ান ডেটে গিয়ে চাবিটা রেখে চলে এসেছিলাম ভুল করে। আর স্টেশনের ওপারে যে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেই দোকানেই এই চামচগুলো পাওয়া যাচ্ছিল, তাই 3টে নিয়েছি আমি মশলার কৌটোর মধ্যে রাখার জন্য। লবণের কৌটোর মধ্যে দিলেও এগুলো নষ্ট হবে না, কাঠের তো। আর এমনি যে স্টিলের চামচগুলো দেওয়া হয় ওগুলো নষ্ট হয়ে যায় জং পড়ে, সেই জন্য এগুলো 3টে নিয়েছি মশলার কৌটোর মধ্যে দেবো বলে। ব্যাস, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আর বেশি বকবক করব না, ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমরাও একটু এখন বিশ্রাম নিয়ে নেব। তাহলে এই পর্যন্তই রাখছি, টাটা।